এখানকার বিখ্যাত চা, চা বানানোর প্রসেসটাও বিখ্যাত। এখনো 10টা বাজেনি কিন্তু ওয়েদার, বিশ্বের দ্বিতীয় বৃহত্তম ইমামবাড়া, একদম সফট, পুরো মেল্ট করে যাচ্ছে। ছোট থেকেই বাবার কাছে শুনে এসেছি সময় দ্রুত চলে যায়, এর সদ্ব্যবহার যারা করতে পারে তারাই সফল ও সার্থক বলে পরিচিত হয়। আমাদের এই 1 বছরের ট্রাভেল ব্লগিংয়ের জার্নিতে আমরা তোমাদের কাছে কতটা সফল বা সার্থক হতে পারলাম জানি না, তবে বাবার কথা মাথায় রেখে এই কয়েক ঘন্টা কাজে লাগিয়ে আজ আমাদের ভ্রমণ গ্রন্থে জুড়লাম আরও এক নতুন অভিজ্ঞতা। 19 এপ্রিল 2025, সময় এখন সকাল 6:30। গতকাল রাত 9:50 কাঠগোদাম থেকে বাগ এক্সপ্রেসে করে যে জার্নি শুরু করেছিলাম আমরা, তা এখন উত্তরপ্রদেশের রাজধানী লখনৌয়ের চারবাগ স্টেশনে শেষ করলাম। হাতে আছে 8 ঘন্টা সময়, কারণ এখান থেকেই আছে আমাদের পরবর্তী ট্রেন। 13168 ডাউন, আগ্রা ক্যান্টনমেন্ট থেকে কলকাতা উইকলি সুপারফাস্ট এক্সপ্রেস। স্টেশনের বাইরে থাকা অটো স্ট্যান্ড থেকে প্রচণ্ড দরাদরি করে অবশেষে 650 টাকায় রাজি করিয়ে অটো বুক করে শুরু করলাম কয়েক ঘন্টার লখনৌ ভ্রমণ। নবাবের শহর, ঠুমরির তালে তালে আর কত্থকের গল্প বলার মধ্যে দিয়ে কাবাব আর বিরিয়ানির ঘ্রাণে মুগ্ধ হয়ে চিকনকারির বুননের মাধুর্যে আশ্চর্য রকম আকৃষ্ট হতে বেরিয়ে পড়লাম নবাবিয়ানাকে চেখে দেখতে। সময় এখন 9:20 মিনিট লেটে আমরা লখনৌ স্টেশন নেমেছি, সেখানে ফ্রেশ হয়েছি। ওয়েটিং রুম এখানে আছে, পার ঘন্টা 20 টাকা করে লাগে, সেখানেই আমরা একটু ফ্রেশ হয়ে নিয়ে একদম স্টেশনের বাইরেই অটো ধরে বেরিয়ে পড়েছি আমরা লখনৌ ঘুরতে। বাল্মীকি মার্গের লালবাগের এখানকার বিখ্যাত শর্মাজি চা দিয়ে শুরু হলো আমাদের লখনৌ ঘোরা। তবে এখানকার চায়ের একটা স্পেশালিটি আছে, সেটা হচ্ছে আমরা যেমন চা ফোটাই বানানোর সময়, এরা কিন্তু চা ফোটালো না, আলাদা করে দুধ চা দিয়েই চাটা বানালো, এবং চাটা মোটামুটি ভালো খেতে। চা, শর্মা চায়। ফার্স্ট ডেস্টিনেশন আমাদের শর্মা চায়, এখানকার বিখ্যাত চা, চা বানানোর প্রসেসটাও বিখ্যাত। এখন চাটা খেয়ে দেখতে হবে, অন্যরকম খেতে, এলাচের গন্ধ আছে, অন্যরকম খেতে। আর 1 কাপ চায়ের দাম 20 টাকা। মগজাস্ত্রে শান দেওয়ার জন্য শর্মাজির চাই যথেষ্ট, বুদ্ধির গোড়ায় ধোঁয়া দেওয়ার প্রয়োজন নেই। সত্যজিৎ রায়ের ভাষায় বলি, লখনৌ শহরটা খুব সুন্দর। গম্বুজ আর মিনারওয়ালা বাড়ি দেখা যাচ্ছে চারদিকে, রাস্তাগুলো চওড়া আর পরিষ্কার। সময় এখন 9:30। আমরা চলে এসেছি লখনৌয়ের প্রথম সাইট সিন ঘুরতে, যার নাম ছোট ইমামবাড়া। এখানে টিকিট হচ্ছে 20 টাকা করে, আর 12 বছরের নিচে হলে 10 টাকা করে। আর যদি কম্বাইন টিকিট নেওয়া হয়, মানে 4টে স্পট একসাথে, তাহলে 50 টাকা করে। আমরা একসাথে কম্বাইন নিয়ে নিয়েছি, আমাদের 50 টাকা পার হেড করে টিকিট পড়েছে। আর এই টিকিটেই 12 বছর অবধি যারা আছে তাদের জন্য পড়বে 25 টাকা করে। রাজা মোহাম্মদ আলী শাহ বাহাদুর তার কন্যা রাজকুমারী আসিয়া বেগমের জন্য বানিয়েছিলেন এই ছোট ইমামবাড়া। তার সমাধিস্থল আছে এখানে, ঘুরে দেখবো আমরা সেটাই। ভিতরে ভিডিওগ্রাফি অ্যালাউড নয়, তাই তোমাদেরকে আমরা শুধু ছবিগুলোই দেখাতে পারবো।
এই প্রাসাদের ভিতরে নানান ঝাড়বাতি দিয়ে সাজানো বলে এই মহলকে আলোর মহলও বলা হয়। 1838 সালে মোহাম্মদ আলী শাহ এই ছোট ইমামবাড়াটি তৈরি করেছিলেন। শাহী মুসলিমদের জন্য মেনলি এটি তৈরি করা হয়েছিল। পরবর্তীকালে রাজা এবং রাজার মায়ের সমাধিস্থল পাশাপাশি এখানেই দেখতে পাওয়া যায়, আর তার ঠিক উল্টো দিকেই তার মেয়ের সমাধিস্থল আছে। দাঁড়িয়ে আছি এখন শাহী তালাবের সামনে। বিশাল বড় একটা পুকুর, এখানেই নাকি আগেকার দিনে নবাবরা চান করতে আসতেন। তার পাশেই আছে ঘণ্টাঘর, আর তার চারদিকে একদম লাল দিয়ে ঢেকে রয়েছে কৃষ্ণচূড়া গাছ। 1881 সালে নির্মিত এই ঘণ্টাঘর বা ক্লক টাওয়ারটি নির্মাণ করতে খরচ হয়েছিল 1,75,000 টাকা। এর উচ্চতা 219 ফুট। এই হলো রুমি দরওয়াজা, যা লখনৌ শহরের প্রতীক। এটি ইস্তাম্বুলের স্থাপত্যের অনুকরণে তৈরি। 60 ফুট উচ্চতা বিশিষ্ট এই দরজাটি শহরের গেটওয়ে বলা যায়। শীতের জায়গা থেকে একদম কনকনে ঠান্ডা থেকে ঘুরে এসেই এখন ঘুরে বেড়াচ্ছি একদম তপ্ত গরমের মধ্যে। এখনো 10টা বাজেনি, কিন্তু ওয়েদার বিভৎস গরম। আমাদের ছাতা টুপি এইসব দেখে তোমরা বুঝতেই পারছো ঠিক কতটা ওয়েদার চেঞ্জে আমরা এখন ঘুরে বেড়াচ্ছি। যাই হোক, 1784 সালে আউদের নবাব আশাফ উদ্দৌলা দ্বারা নির্মিত বড় ইমামবাড়াতে দাঁড়িয়ে আছি আমরা এখন। এটি আশাফি ইমামবাড়া নামেও পরিচিত। এর মধ্যে রয়েছে একটি আসাফি মসজিদ, ভুলভুলাইয়া এবং একটি বয়ে চলা জলধারা। চলো তাহলে ঘুরে দেখি। যেহেতু আমরা একেবারেই ওখানে টিকিট কেটে নিয়েছি, তাই এখানে আর আলাদা করে আমরা টিকিট কাটলাম না। যদি তোমরা আলাদা আলাদা করে টিকিট কাটো তাহলে কিন্তু এখানেও টিকিট কাটতে হবে, আর এখানে ব্যাগ রেখে ঢুকতে হবে। আমরাও ব্যাগ রেখে, আর ব্যাগ পার ব্যাগ নিল হচ্ছে 5 টাকা করে। ব্যাগ জমা দিয়ে আমরা এখন চলেছি বড় ইমামবাড়া। এটি নিজামাত ইমামবাড়ার পরে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম ইমামবাড়া। এটা প্রত্যেক দিন সকাল 9টা থেকে বিকেল 5টা অবধি খোলা, সোমবার এবং ছুটির দিন বাদে। আশাফি মসজিদ এটা, আর এর ঠিক পাশেই আছে ভুলভুলাইয়া। প্রচন্ড রোদ চারিদিকে। এই বড় ইমামবাড়ার নির্মাণ শুরু হয় 1780 সালে। তখন একটি ভয়াবহ দুর্ভিক্ষ হয়েছিল, তাই নবাব সাধারণ মানুষকে কাজের সুযোগ দেবার জন্যই এই প্রকল্পটি শুরু করেন। কথিত আছে সাধারণ মানুষ দিনের বেলায় এই ভবনটি তৈরি করত, আর রাতে অভিজাত এবং সম্ভ্রান্ত ব্যক্তিরা দিনে তৈরি করা অংশ ভেঙে ফেলত। কাজেই এই প্রকল্প নির্মাণ শেষ হয় 1784 সালে। এই ইমামবাড়া তৈরির খরচ লেগেছিল আনুমানিক 5 লাখ থেকে 10 লাখ টাকা। নির্মাণ শেষ হওয়ার পরেও নবাব প্রতি বছর সাজসজ্জার জন্য 4 থেকে 5 লাখ টাকা খরচ করতেন। ভুলভুলাইয়ার উপর থেকে দেখা যায় পুরো লখনৌ শহর। একদিকে ওল্ড লখনৌ আর অন্যদিকে নিউ সিটি। এই ভুলভুলাইয়াতেই নবাবরা তাদের বেগমদের সাথে লুকোচুরি খেলতেন। মোট 489টি অনুরূপ প্রবেশ পথ আছে আর 45টি সিঁড়ি আছে। ফলত গাইড ছাড়া ঢুকলে হারিয়ে যাওয়ার প্রবণতাই বেশি। তাই আমাদের তরফ থেকে রইল একটা ছোট্ট টিপস, যে কোনো জায়গা থেকে উপরে ছাদের দিকে ওঠার সিঁড়ি লক্ষ্য করে এগিয়ে যেতে, কারণ প্রত্যেকটা সিঁড়ি আলটিমেটলি ছাদে গিয়ে পৌঁছয়, আর ছাদ থেকে নিচে নেমে আসার একটা স্ট্রেট সিঁড়ি আছে। এই নবাবের শহরে শুধুমাত্র ইতিহাস বা রাজকীয় স্থাপত্যই নয়, এই শহর বিখ্যাত এখানকার খাবারের জন্যও। তাই সময় এখন 12:30। লখনৌয়ের
চায়না বাজারের হাজরতগঞ্জ তুলসীর ওপরে এখন আমরা চলে এসেছি নৌশিজান রেস্টুরেন্টে। আজকে এখানেই সারবো লাঞ্চটা। চলো আগে অর্ডারটা দিয়ে নিই। এখানে এসে হায়দ্রাবাদি বিরিয়ানি কেন? হায়দ্রাবাদি না না, এই যে হায়দ্রাবাদি লেগে আছে চলছে আমাদের, সন্ধ্যা সময় খুব চলছে। এখানে লোক হায়দ্রাবাদি খাচ্ছে, তাই তো? আসছে কিছু কিছু পার্টি আসছে। কাকড়ি পছন্দ এখানে আমাদের কলকাতায় যেরকম আছে হায়দ্রাবাদি বিরিয়ানি, এখানে কাকড়ি আর গালাউটি দুটো ভালো হবে, তাই তো? আওয়াদের শেষ রাজা নবাব ওয়াজিদ আলী শাহ কলকাতায় নির্বাসিত হওয়ার পর কলকাতায় প্রথম উনি নিয়ে যান বিরিয়ানি। নবাবী ঘরানার সেই অরিজিনাল বিরিয়ানি খেতে আমরা এখন লখনউ। আমি কিন্তু কলকাতা বিরিয়ানির ফ্যান এবং আমার কাছে যদি অপশান থাকে আমি এনি টাইম কলকাতা বিরিয়ানিই চুজ করব। কিন্তু আজ লখনউ বিরিয়ানি খেয়ে দেখবো আমার চয়েসে স্টিক করতে পারি নাকি আমার চয়েস চেঞ্জ হয়ে যায়। এবার খেয়ে দেখার পালা। কাকড়ি কাবাব, এটা মাটন দিয়ে হয় আর আমাদের এখানে হাফ প্লেট পড়লো 160 টাকা, হাফ প্লেটে 2 পিস। একদম সফট, পুরো মেল্ট করে যাচ্ছে মুখে গেলে। চিকেনটা টেস্ট করা যাবে, আগে মাটনটা খেয়ে ফেললাম, চিকেনটা আগে খাওয়ার কথা ছিল। লেগ পিস, এটা চিকেন টেংরি কাবাব প্লেট নিয়েছি, হাফ প্লেটে 4টে লেগ এসছে, 4টে লেগের দাম পড়েছে 370। খেয়ে দেখি। ভালো করে মোরলেস একই খেতে, শুধু আমাদের আলুটা মিসিং। আমি আলুটাকে বড় ভালোবাসি। এখানে ওরকম গোটা একটা আমাদের জন্য একটা গোটা বড় পিস থাকে কোনো কোনো রেস্টুরেন্টে, আবার কোনো কোনো রেস্টুরেন্টে শ্রেডেড মাটন থাকে। এখানে এরকম ছোটো ছোটো মাটনের পিস দিয়েছে দুটো, হাফে, আর ফুল হলে 4টে আসে। পিসগুলো দেখায়, চিকেনের পিসগুলো মাটনের থেকে বেটার বড়, মোটামুটি ব্রেস্ট পিস দিয়েছে দুটোই। আমার মনে হচ্ছে মাটনটা একটু ড্রাই, চিকেনটা একটু জুসি, মেবি এটা কাটার জন্য হতে পারে, যারা বিরিয়ানিটা কেটেছে সেটার জন্য হতে পারে। শাহি টুকরা, ভালো। লাঞ্চ শেষ, এবার চললাম আমাদের মেন আকর্ষণ অর্থাৎ চিকন কারির দোকানে। লখনউতে এসে খাওয়া দাওয়া কমপ্লিট, শাড়ি দেখা কমপ্লিট। শাড়ি মানে চিকন কারি। এবার এতটাই টাইম কম ছিল, ট্রেন ধরার তাড়াহুড়ো আছে, যে আমরা শুধু শাড়ি দেখলাম কিছু, কিন্তু এত কম টাইমে কি আর কেনাকাটা করা যায়? তো হচ্ছে না। এখন সোজা যাচ্ছি স্টেশনের দিকে, ট্রেন ধরতে হবে। স্টেশনটা দারুণ দেখতে। লখনউ ঘুরে বিরিয়ানি খেয়ে চিকন কারি দেখে এখন আমরা পৌঁছে গেছি লখনউ চারবাগ স্টেশনে। ক্লোকরুম থেকে লাগেজ নিয়ে নিয়েছি। আমাদের ট্রেন 13168 আগ্রা ক্যান্টনমেন্ট কলকাতা উইকলি এক্সপ্রেস আসবে হচ্ছে 6 নম্বর প্ল্যাটফর্মে। আমরা এখন আছি 1 নম্বর প্ল্যাটফর্ম, আর 1 নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছে হচ্ছে আমার পাশেই 02270 লখনউ ছাপড়া স্পেশাল ফেয়ার বন্দে ভারত এক্সপ্রেস। এটা ছাড়বে হচ্ছে দুপুর 2:15। আমরা এখন চলেছি লখনউ চারবাগ স্টেশনের আন্ডারপাস দিয়ে, কিন্তু এই আন্ডারপাসটার রাস্তা হচ্ছে সীমিত। প্ল্যাটফর্ম নাম্বার 1 থেকে প্ল্যাটফর্ম নাম্বার 5 অবধি হচ্ছে এই আন্ডারপাস। এরপরে যদি 6 নম্বর প্ল্যাটফর্ম আমাদের যেখানে ট্রেনটা আসবে সেখানে অবধি যদি যেতে হয়, তাহলে 5-এ আগে উঠতে হবে, উঠে তারপর আবার ওভারব্রিজ ক্রস করে 6-এ গিয়ে যেতে হবে। এটা আন্ডারপাসটা যদি পুরোটা থাকতো তাহলে একটু ইজি হতো জিনিসটা। সাবওয়ে করে এলাম 5 নম্বর প্ল্যাটফর্মে, আর তারপর এই যে এখান থেকে হচ্ছে সিঁড়ি। এমনিতেই এতটা ওয়েদার চেঞ্জের মধ্যে দিয়ে যাচ্ছি আমরা, আর তার মধ্যে এরকম একটা পরিস্থিতি, এই এতগুলো লাগেজ নিয়ে এখন এরকম এতটা সিঁড়ি ভাঙা বেশ শক্তকর ব্যাপার। হ্যাঁ, কিছুটা উঠে এসে আমরা রেস্টও নিচ্ছি। যাই হোক, চলো বাকিটা আবার বাবার নাম করেই ওঠা যাক।
সময় এখন 2:28। আমরা এখন দাঁড়িয়ে আছি লখনৌ চারবাগ স্টেশনের 6 নম্বর প্ল্যাটফর্মে। এখানেই আসবে আমাদের 13168 ডাউন আগ্রা ক্যান্টনমেন্ট থেকে কলকাতা উইকলি সুপারফাস্ট এক্সপ্রেস। আমাদের এবারের এই হুমায়ুন পর্ব এবং লখনৌ পর্ব আমরা এখানেই শেষ করছি। কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও, আর নতুন হলে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি, ততক্ষণ ভালো থাকো, সুস্থ থাকো। বাই।